গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম জানাই। এখন ঘড়িতে সময় বিকেল 3:30। তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা এখন থেকে আজকে শুরু করছি। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে, কিছু কেনাকাটার আছে। আর এই যে মেয়েকে এখন রেডি করাচ্ছি, তো ও কিন্তু কিছুতেই জামাটা পরতে চাইছে না। আর এই যে শুধু পালিয়ে পালিয়ে যাচ্ছে। আর মেয়েকে একটু ঠান্ডাও লেগেছে, ওকে ডক্টরও দেখাবো আজকে। আসো আসো, তুমি রেডি হবে না? না, জামা পরো, এসে নাও। না, জামা পরো, জামা পরো। আসো আসো আসো। আসবে না? আসবে না? জামা পরবে না? ভু যাবো, ভু। চলো ভু যাবো। লেগেছে মাথা? এখানে এসো, ফু দিয়ে দিই, এসো, ফু দিয়ে দিই, এসো এসো এসো। এখানে আসো, এখানে আসো। আসো আসো আসো, ফু দিয়ে দেবো, আসো। আসো, ফু দিয়ে দেবো, আসো 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 আসো। যা, গয়নার দোকান যখন যাচ্ছি তো ভাবলাম এই কানের দুলটাও নিয়ে যাই, কারণ এই কানের দুলটা আমার মেয়ে না টেনে ছাড়িয়ে দিয়েছে, এই যে বলটা ছেড়ে গেছে, তো এটাকেও মেরামত করে নিয়ে আসবো। তো ওই যে দেখো ওখানে গিয়ে আর ভিডিও করিনি। এই যে এখন বাড়ি ফিরছি, এখন সন্ধে হয়ে আসছে, তো ভাবলাম এই সূর্য ডোবার একটু সিনটা তোমাদের দেখাই, খুব সুন্দর লাগছিল। এই যে দেখো, আর জমিতে চাষ পড়ে গেছে, এই যে জল জমে আছে। তো বাড়ি ফিরে এসে এই যে জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। আর রাত্রে এই যে একটু ভাত রান্না হবে। আর বাবা খাসির মাংস এনেছিল বিকেলে, তো ওটা তো দিনে রান্না করা হয়নি, কারণ বিকেলে নিয়ে এসেছিলো, তো এটা ফ্রিজে ভরে রেখেছিলাম ধুয়ে। তো এখন এই যে ফ্রিজ থেকে এটা বার করে রাখছি, তো রাত্রে আর কি ভাত হবে আর আলু সেদ্ধ হবে আর এই খাসির মাংসটা হবে। তো এই যে এখন এটাকে একটু মানে বাইরে রেখে দিলাম। তো আজকে রান্নাটা আমার শ্বশুরমশাই করবেন। বাড়িতে আমাদের মাংস মানে হলে আমার হাজব্যান্ড রান্না করেন, নইলে আমার শ্বশুরমশাই রান্না করেন, দুজনের মধ্যে একজন রান্না করেন। তো এই যে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এখন শিলনোড়াটা এটা বেটে নেব। আর ওইদিকে পেঁয়াজটা মা কেটে দিচ্ছে। তো আমি শ্বশুরমশাইকে সব মানে ঠিকঠাক করে দিয়ে তারপরে তোমাদের দেখাবো যে আমি কী কী জিনিস আজকে কিনেছি। তো এই যে এখন আদা রসুনটা শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। তো এই যে দেখো মেয়ের জন্য ওষুধ নিয়েছি, মেয়েকে ডক্টর দেখিয়েছি, হালকা মতো ঠান্ডা লেগেছিল। তো ওষুধ আমারও ছিল না বাড়িতে, যে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। আর ওইটা হচ্ছে পাউডার রিং আউট, এটা আমি ডক্টরকে বলেই পাউডারটা নিয়েছি, যে ঘামাচির জন্য বেশ মানে ঘামাচি হয়েছে। আগে একটা পাউডার নিয়েছিলাম, তো সেটা কাজ করছিল না, তো ডাক্তারকে বললাম, তো এই পাউডারটা দিয়েছে। আর এই যে দেখো কিছু মানে জিনিস কিনেছি, তো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর নিয়েছি একটা সাবান, বা আমার মেয়েকে আমি এই হিমালয়া সাবানটাই আমি মাখাই। তো চলো। আর এই যে দেখো আমি দুটো ব্লাউজ নিয়েছি, একটা রেড কালার একটা হোয়াইট কালার। আর এই ব্লাউজগুলোকে তো হাকোবা ব্লাউজ বলে। তো এই শাড়ি আমার হাকোবা শাড়ি আছে, তো সেই শাড়ির সঙ্গে না ব্লাউজও মানে ছিল পিস, তো আমি বানাইনি, ভেবেছিলাম আমি রেডিমেড কিনে নেব। তো এই যে ওই হাকোবার ম্যাচিংয়ে আমি একটা দুটো ব্লাউজ নিয়েছি। আর এই ব্লাউজটাও নিয়েছি, এই ব্লাউজটাও মানে একটা নীল কালারের আমার শাড়ি আছে, তো এই নীল কালারের শাড়ির সঙ্গে এই ব্লাউজটা বেশ যাবে, মানে এই ব্লাউজটা দেখে আমার পছন্দ হয়ে গেছিলো, তো এই ব্লাউজটাও আমি নিয়েছি। আর ওই যে দুটো নাইটি নিয়েছি, আমি দুটো নাইটি নেব বলে ঢুকেছিলাম দোকানে, আর দিয়ে এই ব্লাউজগুলো আমার চোখে পড়লো। আর মেয়েরা তো জানতেই পারছো, মানে মেয়েদের বেশি এই কসমেটিক্স জামা কাপড় এইগুলোর মধ্যে কিন্তু বেশি লোভ। তো এই ব্লাউজগুলো দেখে আমার না পছন্দ হয়ে গেছিলো, আর এই ধরনের আমার ব্লাউজ নেই, তো ভাবলাম সেই জন্য আমার শাশুড়িমা আমার সঙ্গে গেছিলো, তো আমাকে আমার শাশুড়িমাই কিনে দিয়েছে এই নাইটি, এই ব্লাউজ, এগুলো সব আমার শাশুড়িমাই আমাকে কিনে দিয়েছে। তো এই যে দেখো এই নাইটি দুটো নিয়েছি। আর আমার ঘরের লাইটটা না, লাইটের জন্য এই মানে কালারগুলো না একটু অন্যরকম লাগছে। আর এই ব্লাউজটা আমার শাশুড়িমা নিয়েছে, এই দুটো ব্লাউজ বাড়িতে পরার জন্য। আর আমিও অবশ্য নাইটি দুটো বাড়িতে পরার জন্যই নিয়েছি।
এবার তোমাদের দেখাবো আমি কি জিনিস নিয়েছি। তবে আমার জিনিসের থেকে এই ব্যাগটাই বেশি পছন্দ হয়েছে। এই ধরনের ব্যাগ আমি এই প্রথম পেলাম। এত গয়নাগাটি কিনেছি কিন্তু এই ধরনের ব্যাগ আমি একটাও পাইনি। তো এই ব্যাগটা আমার খুব সুন্দর লেগেছে। তো এই যে দেখো আমি নিয়েছি একটা নূপুর আর কানের দুলটা তো বললামই, ওই যে মেয়ে মানে টেনে ছাড়িয়ে দিয়েছিল, তো ওইটা আমি মেরামত করে নিয়ে এলাম। এটা আমার মাসি শাশুড়ি আমাকে গিফট করেছিল বিয়েতে কানের দুলটা। তো আমার না নূপুর 4 জোড়া নূপুর আছে। তো 1 জোড়া নূপুর আমার বিয়ের আগের আর 3 জোড়া নূপুর আমার বিয়েতে গিফট করা। তো বিয়ে ওই নূপুরগুলো না হিজিগিজি অনেক সব ডিজাইন, তো অত ডিজাইন আমার পছন্দ না। তো আমি ভেবেছিলাম যে একটা সিম্পল নূপুর নিব। তো এই যে অনেকদিন ধরে আমি পয়সা জুগিয়ে জমিয়ে রেখেছিলাম পয়সা। তো সেই পয়সা থেকে এই যে আমি একটা নূপুর নিয়েছি, চেন টাইপের নূপুরটা। তো এই নূপুরটা আমার বেশ ভালোই লেগেছে। আর এই চেন ধরনের নূপুর আমার খুব ভালো লাগে, পাতলা, তো হিজিগিজি ডিজাইন আমার পছন্দ না। তো এই নূপুরটা আজকে নিলাম আর এই কানের দুলটা আমি মেরামত করে নিয়ে আসলাম। আর এই যে দুটো নেল পলিশ নিয়েছি, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্য। শাশুড়ি মায়ের জন্য রেডটা আর আমার জন্য পিঙ্কটা। আমার শাশুড়ি মা রেড কালার ছাড়া অন্য কালার পরে না, তো সেই জন্য রেডটা নিয়েছি। আর এই যে নিয়েছি কাঁচের চুড়ি, কারণ এই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরতে হয় ওই জন্য। আর এই যে মেয়ের জন্য এই পাউডার আর এই সাবানটা নিয়েছি, এই পাউডার সাবানটাই মাখাই। তো তারপরে দেখো যে কিছু জামা কাপড় আমার বাইরে ছিল, মানে আমাদের গ্রামে যে হরিনাম সংকীর্তন হয়েছিল, তো এই জামা কাপড়গুলো তখন আমি পরেছিলাম। তো এই যে এখন ইজি দিয়ে পরিষ্কার করে এখন আমি এই জামা কাপড়গুলো ভাজিয়ে আলমারিতে তুলে রাখবো। তো কিছুদিন ধরে মানে হরিনাম সংকীর্তন প্রায় 1 সপ্তাহ হয়েই গেল, কিন্তু এই জামা কাপড়গুলো পরিষ্কার করে আমার তুলে রাখার আর সময় হচ্ছিল না। তো এই যে পরিষ্কার আজকে করেছি, তো এখন এগুলোকে ভাজিয়ে আমি আলমারিতে তুলে রাখবো। এই শাড়িটাও তোমাদের একটু দেখাই। এটা আমি বহরমপুরে একটা শপিং মলে কিনেছিলাম, আর প্রায় 1 বছর হয়েই গেল। তো এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে দেখতে। আমি দুটো শাড়ি নিয়েছিলাম, একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য। সেম নিয়েছিলাম, শুধু একটু ডিজাইনটা আলাদা, মানে সাদার উপরে এই লাল সবুজ এই ডিজাইনই দুটো শাড়ি, একটা শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য দুটো নিয়েছিলাম। তো এই পুজো পার্বণ অনুষ্ঠানেই আমি এই শাড়িটা পরি, আমার ভীষণ সুন্দর লাগে দেখতে। আর আসলে এই পাটটা অনেকটা চওড়া, তো যার জন্য শাড়িটা আরও সুন্দর লাগে দেখতে। তো এই শাড়িটা মানে আমি যখন আমাদের গ্রামে বা বাড়িতে কোনো পুজো অর্চনা হয় তখনই আমি পরি এই শাড়িটা। আর তারপরে এই যে তার পরের দিনে আমি বসে গেছি, যে দুটো নাইটি নিয়েছিলাম সেই নাইটি দুটো একটু সেলাই করতে। আগের দিন রাত্রে না আমি এই নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম বালতির জলে, কারণ নতুন জিনিসের এক ধরনের মাড় থাকে, তো সেই মাড়টা বার করে তারপরে যদি পরা হয় জিনিসটা তো অনেকটা নরম লাগে। তো ওই জন্য আমি না ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালের দিকে এটা মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এখন তোমার ওই দুপুর 1টা-1.5টা মতো বাজে। তো এই যে আমি এখন এই নাইটিটা সেলাই করতে বসেছি, হাতাটা অনেক বড়, তো সেই জন্য। আর ওই নাইটিটা তো হাতা লাগাতে হবে, তো আমাদের গ্রামে একজন দর্জি আছে, তো ওনাকে দিয়ে আসবো। আর এই নাইটিটা আমি এই যে সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।